সকালবেলা উঠে রেডি হয়ে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। কারণ আজকে আমরা যাব মা সারদা দেবীর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে। আর এটা আমার বাড়ির প্রায় কাছাকাছি, তো তার উদ্দেশ্যেই চলে যাব। তো বলতে বলতে চলেও এসেছি এখানে। আর এখানে এসেই দেখছি খুবই ভিড় চারিদিকে। এখানে নানা জায়গা থেকে অনেক লোকজনই আসে, কলকাতা বা আরো দূর দূর থেকে। আর এখানে নেমেই তোমরা দেখতে পাবে যে অনেক হস্তশিল্পের দোকান আছে, বইয়ের দোকান আছে, অনেকজন বটি, চাকতি, নানা ধরনের জিনিসপত্র নিয়ে এখানে বসেছে। কিন্তু এখানে এতটাই ভিড় ছিল যে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না। তাই এগুলো আমি পাশ থেকেই ছবি তুলে নিয়েছিলাম। আর এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা এবার চলে গেছি মন্দির প্রাঙ্গণে। তো এখানেই পাশে একটা জায়গাতে অনুষ্ঠানে অনেকজন গান, কবিতা এবং মায়ের সম্বন্ধে বলছিল, কিন্তু আমরা মন্দিরে ঢুকতে গেছিলাম। কিন্তু মন্দিরে দেখলাম খুবই ভিড়, আর তখন প্রায় মন্দির বন্ধ করে দেবারও সময় হয়ে গেছিল। তাই আমি বাইরে ওয়েট করছিলাম, আর আমার মা ঢুকেছিল মন্দিরে। কিন্তু মন্দিরে ঢুকে এসে এতটাই ভিড় হয়ে গেছিল যে আমি মায়ের ওয়েট করতে করতে চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম। বেশ চারিদিকে স্নিগ্ধ, শান্ত পরিবেশ, আর এই পুকুরের কাছটাও খুব সুন্দর লাগছিল। কিন্তু বসার জায়গাটাতে অনেকজনই বসেছিল বলে আমি আর ওখানে বসিনি। আর এখানে দেখো চলে এসেছি মায়ের মাটির বাড়িতে। এই রকম অনেকগুলোই বাড়ি আছে, এটা একটা তার মধ্যে একটা। এটা মাটি দিয়ে তৈরি আর চালটা টিনের। আর এখানে একজন তার গোপাল ঠাকুরকে রেখে ছবি তুলছিল। আর চারিদিকে সুন্দর বাগান আছে, ফুল গাছ লাগানো আছে, এবং অনেক বসার জায়গাও আছে যাতে মানুষ সামনে থেকে বসে অনুষ্ঠানটা দেখতে পারে। আর এরকম বাড়ি আরো আছে, কিন্তু সেগুলোতে ছবি তোলা নিষেধ আছে। তো কোনো জায়গায় ছবি তোলা নিষেধ হলে সেখানে ছবি তোলা উচিত না। তারপর প্রসাদের লাইনে দাঁড়াবো বলেও প্রসাদ লাইনটা খুবই বড় ছিল, তাই আমি বাইরে থেকেই ভেজ খেয়ে নিয়েছিলাম। ও খেয়ে ওখানে গিয়ে আবার চলে যাব মা সিংহবাহিনীর মন্দিরে। তো ওখানে রাস্তায় যেতে যেতেও এরকম অনেক হস্তশিল্পের দোকান ছিল, সেই সব পেরিয়ে এই মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে চলে আসতেই সেখানে যে দোকানদার আরো অনেক বসেছিল সেগুলো পেরিয়ে আমার মা এবং আমি চলে গেছিলাম মন্দিরের ভেতরে। সেখানে প্রণাম টনাম সেরে পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছুটা ফুল নিয়ে নিয়েছিলাম। আর তারপর ফুল নেওয়ার পরে এখানে একটা জায়গা ছিল যেখানে সবাই মাটি নিচ্ছিল, কেউ বাড়ি নিয়ে যাচ্ছিল, কেউ মাথায় ঠেকাচ্ছিল। তো আমার মাও কিছুটা মাটি নিয়ে নিয়েছিল এবং আমাদের মাথায় ঠেকাচ্ছিল। তারপর এখানে শান্ত পরিবেশে কিছুটা রেস্ট নিয়ে আবার চলে গেছি